যেখানে নেই রাজনীতি, নেই কোনো দারিদ্র্য, নেই অপরাধ, এমনকি নেই টাকার নোটও। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নির্বিশেষে বাস করতে পারে এই গ্রামে। কি ভাবছেন, নিছক কল্পনার জগৎ? কল্পনার রাজ্য মনে হলেও বাস্তবেও এমন একটি গ্রাম রয়েছে, আর তা বেশি দূরে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে একসঙ্গে বাস করছেন ৬০টি দেশের মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নিয়েই গড়ে উঠেছে অরোভিল নামক অদ্ভুত গ্রাম। এই গ্রামে কোনো ধর্ম, গোত্র, রাজনীতি, দেশ ও জাতীয়তা নেই। এমনকি এই গ্রামের মানুষের মধ্যে বিলাসিতার জন্য অর্থ উপার্জনেরও প্রতিযোগিতা নেই। শান্তি ও সুরক্ষার প্রতীক হয়ে উঠেছে গ্রামটি। এই গ্রামের একমাত্র আদর্শ হিউম্যানিটি, অর্থাৎ মানবতা। এই গ্রাম সকল ধর্ম, জাতীয়তা এবং রাজনীতির ঊর্ধ্বে। অরোভিলের উদ্দেশ্য হলো মানুষের ঐক্য উপলব্ধি করা। ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যের ভিলুপুরাম জেলাধীন অরোভিল গ্রাম এখন পর্যটকদের কাছে সেরা এক গন্তব্য। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এই গ্রাম বিশিষ্ট দার্শনিক ও আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দ ছিলেন ভারতের প্রখ্যাত একজন বাঙালি রাজনৈতিক নেতা, সাধক এবং দার্শনিক। বঙ্গভঙ্গ আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকি অরবিন্দ সাহেব আলিপুর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন। এ সময় রাজনৈতিক কারণে জেলে বন্দী থাকাকালীন আধ্যাত্মিক চর্চা শুরু করেন তিনি ব্রিটিশ ইন্ডিয়া থেকে পালিয়ে ফরাসিদের অধীনে থাকা পন্ডিচেরি অঞ্চলে চলে আসেন আর বাকি জীবনটা পন্ডিচেরিতেই কাটান। 1926 সালের 24শে নভেম্বর তিনি শ্রী অরবিন্দ আশ্রম গড়ে তোলেন। সে সময় তার সহকারী ছিলেন মীরা আলফাসা। মাসখানেক পরে শ্রী অরবিন্দ সহকর্মী মীরা আলফানসার হাতে আশ্রমের দায়িত্ব তুলে দিয়ে অন্তরাল হয়ে যান। ব্যতিক্রমী এই গ্রামের গড়ে ওঠার পেছনে মূল আদর্শ ছিল দেশ, শহর, জাতীয়তা, রাজনীতি এবং বর্ণের ভেদাভেদ ভুলে নারী পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টার এক শান্তি ও প্রগতির চর্চা এবং উদ্ভাবন। মূলত শ্রী অরবিন্দই ছিলেন এই দার্শনিক চিন্তার স্বপ্নদ্রষ্টা, যার উপর ভিত্তি করে এই শহর গড়ে উঠেছে। তাই তো অরোভিল নামের নামকরণ করা হয়েছে ঋষি অরবিন্দর নাম অনুসারে। 1965 সালে মীরা এই গ্রামের স্কেচ তৈরি করেন। ঠিক সেইভাবেই গ্রামটিকে তৈরি করা হয়েছে। ওপর থেকে দেখলে এই গ্রামের নকশা বেশ ভালোভাবে টের পাওয়া যায়। যদিও 1968 সালের 28শে ফেব্রুয়ারি এই গ্রাম পুরোপুরি প্রতিষ্ঠা পায়। 124টি দেশের মানুষেরা নিজ নিজ দেশের এক মুঠো মাটি একটি মার্বেলের কলসে রেখে প্রতিষ্ঠা করেন অদ্ভুত এই গ্রামটি। মীরা আলফাসা এর জন্য বেশ পরিশ্রম করেছেন। তিনি এই শহরটিতে দ্য মাদার নামে পরিচিত। অরোভিলে বাস করা মানুষেরা কারো মুখাপেক্ষী নন, সবাই স্বাধীনভাবে বাস করতে পারে গ্রামটিতে। সেখানকার মানুষেরা নিজ দক্ষতা অনুসারে কাজ করতে পারে, অর্থাৎ যিনি শিক্ষক তিনি শিক্ষাদান করেন, আর যিনি ডাক্তার তিনি চিকিৎসা সেবা প্রদান করেন। এই গ্রামে ডাক্তারদের বেতন আর সুইপারের বেতন এক সমান। অরোভিলের অর্থনৈতিক ব্যবস্থাটিও বেশ বিচিত্র। এখানে নেই কোনো কাগজে বা ধাতব মুদ্রার প্রচলন। একটি মূল অ্যাকাউন্টে শহরের প্রত্যেক অধিবাসীকে একটি অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে হয়। প্রত্যেকের কাছে থাকে অ্যারো কার্ড নামের এক ধরনের ডেবিট কার্ড। সব ধরনের লেনদেন এরই মাধ্যমে করা হয়। তারা সেখানকার দোকানে গিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন। দোকানদারকে তাদের অ্যাকাউন্ট নম্বর দিলে ওই পণ্যের অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে কেটে নেওয়া হয়। এভাবেই চলেছে অরোভিলবাসীদের জীবনযাত্রা। শহরের অর্থনীতির 70% আসে বাইরের অনুদান থেকে। এর মধ্যে 23% আসে সরকারি অনুদান থেকে, 22% ভারতের নাগরিকদের অনুদান থেকে, আর 25% আসে বিদেশি পর্যটক এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদান থেকে। অরোভিলে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। শহরের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হয় অগণিত সোলার প্যানেল দ্বারা। সবাই সংরক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামটিকে পরিচর্যা করেন। একসঙ্গে 50,000 মানুষ বাস করতে পারেন এই গ্রামে। প্রথম বছরে 20টি দেশে 400 জন ব্যক্তি গ্রামটিতে বসবাস শুরু করেন। পরবর্তী 20 বছরে এই সংখ্যা 40টি দেশের 2000 জনে উন্নীত হয়েছে। 2008 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারত, ফ্রান্স ও জার্মানির 2/3
54 দেশের প্রায় 2814 জনের বসবাস ছিল সেখানে। বর্তমানে প্রায় 60টি দেশের 3000-এরও বেশি মানুষ বাস করছেন এই বৈশ্বিক গ্রামে। শহরটি ভারত সরকার, ইউনেস্কো এবং বিশ্বের শুভানুদায়ীদের সমর্থনে তৈরি হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। অরোভিলে জমি, আবাসন বা ব্যবসার কোনো ব্যক্তিগত মালিকানা নেই। প্রত্যেককে একটি মৌলিক জীবনযাত্রার জন্য রক্ষণাবেক্ষণ করতে দেওয়া হয়। তবে যথেষ্ট নাটকীয়তার মধ্যে দিয়েই অরোভিলের যাত্রা শুরু বলা যায়। একই সঙ্গে দি মাদার অরোভিলের জন্য 4 দফার একটি সনদ প্রণয়ন করেন। এই 4টি দফা হলো: 1. অরোভিল কারো একার না, এটি সমগ্র মানব জাতির জন্য। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাদাস হতে হবে। নাম্বার 2, অরোভিলে হবে অফুরান শিক্ষা, অবিরাম প্রগতি এবং শাশ্বত তারুণ্যের একটি স্থান। নাম্বার 3, অরোভিল অতীত ও ভবিষ্যতের মাঝে একটা সাঁকো তৈরি করবে। সকল আবিষ্কারের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধাসমূহ গ্রহণ করে অরোভিল ভবিষ্যৎ উপলব্ধির দিকে এগিয়ে যাবে। নাম্বার 4, প্রকৃত মানবৈক্যের মূর্ত প্রতিরূপের জন্য বস্তুগত বা আত্মিক গবেষণার একটি স্থান হবে অরোভিল। এমন একটি জায়গার স্বপ্নই হয়তো সবাই দেখেন। এই গ্রামটিকে কারো কারো মনে হবে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, ঠিক যেমনটা আমরা চাই, ঠিক আমাদের মনের মতো। এমন একটি দেশ যদি আমাদের হতো, যেখানে কোনো ভেদাভেদ থাকতো না, কি শান্তিতেই না থাকতাম আমরা। তবে এই গ্রামের কথা শুনে আমার মতো কার কার সেখানে যেয়ে থাকতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই অসাধারণ গ্রাম সম্পর্কে জানিয়ে দিন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।